শুভ সন্ধ্যা বন্ধুরা। আজ 29 মে শুক্রবার। আজকের সন্ধ্যার বরাক তথা সমগ্র আসামের গুরুত্বপূর্ণ খবরগুলি হলো, জুন মাস শেষ হতে আর মাত্র 2 দিন বাকি, আর তার সাথে সাথেই আপনার দৈনন্দিন জীবনের সঙ্গে যুক্ত বেশ কিছু নিয়ম বদলে যেতে চলেছে। গ্যাস সিলিন্ডার থেকে শুরু করে এটিএম, ইউপিআই, ব্যাংক, প্যান কার্ড এবং রেল, বিভিন্ন ক্ষেত্রে বড়সড় আপডেট আসতে চলেছে। প্রথমত, এলপিজি সিলিন্ডারের দামে পরিবর্তন আসতে পারে। প্রত্যেক মাসের প্রথম তারিখে তেল কোম্পানিগুলো গ্যাস সিলিন্ডারের নতুন দাম প্রকাশ করে। সেই মতে আজ জুনের 1 তারিখেও এলপিজির দামে পরিবর্তন দেখা যেতে পারে। সেই সাথে ইউপিআই পেমেন্টের নতুন বদল দেখা যাবে। যারা অনলাইন পেমেন্ট করেন তাদের জন্য আপডেট আসতে চলেছে। এতদিন আপনি যখন কাউকে কিউআর কোড অথবা মোবাইল নাম্বার দিয়ে টাকা পাঠাতেন, তখন স্ক্রিনে সেই নামটাই দেখাতো যা ব্যবহারকারী নিজে সেট করে রেখেছেন। কিন্তু নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে স্ক্রিনে সেই নামই দেখা যাবে যা ওই ব্যক্তির ব্যাংক অ্যাকাউন্টে রেজিস্টার করা আছে। এদিকে জুন মাসে প্যান কার্ড সংক্রান্ত বেশ কিছু নিয়ম কার্যকর হতে পারে। কিছু ক্ষেত্রে প্যান কার্ডের প্রয়োজনীয়তা কমবে, আবার বড় লেনদেনের ক্ষেত্রে নিয়ম আরও করা হতে পারে। রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে এবার জরুরি নির্দেশিকা জারি করল অসম পুলিশ। প্রতিটি বিদ্যালয়কে মেনে চলতে হবে বিশেষ পরামর্শ। শিক্ষার্থীদের সাথে 8টি কাজ করা থেকে বিরত থাকতে অসম পুলিশ আবেদন জানিয়েছে। সামাজিক মাধ্যমে শিশুর ফটো অথবা ভিডিও পোস্ট করতে পারবেন না শিক্ষকরা। পোস্ট করলে মুখ ব্লার করে দিতে হবে। শিশুর সম্পূর্ণ নাম সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা যাবে না। পরিচয়পত্র, ফোন নাম্বার, শ্রেণীর সবিশেষ শেয়ার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। শিশুর মাতা পিতা কোনো ধরনের পোস্টে ট্যাগ করা থেকে বিরত থাকতে আহ্বান জানানো হয়েছে। স্কুলের ভ্রমণ, অনুষ্ঠান অথবা আউটডোরের কোনো অনুষ্ঠান শেয়ার করা যাবে না সোশ্যাল মিডিয়ায়। প্রচার করার আগে প্রতিটি পোস্ট পুনরীক্ষণ করার আহ্বান জানিয়েছে অসম পুলিশ। অভিভাবক কোনো আপত্তি করলে ওই পোস্ট ডিলিট করতে বলা হয়েছে। শিক্ষক এবং কর্মচারীদের এআই এর অপব্যবহার থেকে সজাগ থাকতে বলা হয়েছে। প্রতিটি বিদ্যালয়কে এই 8টি নির্দেশ মেনে চলার পরামর্শ দিয়েছে অসম পুলিশ। ঈদের আনন্দের মাঝেই ভয়ঙ্কর খবর। ঈদের আনন্দের মাঝেই এবার উচ্ছেদের আতঙ্ক। তালিকা নিয়ে রাজ্যের প্রান্তে প্রান্তে বন বিভাগের তল্লাশি। ঈদের আনন্দের মাঝেই উচ্ছেদের নোটিশ নিয়ে এসেছে ভয়ঙ্কর খবর। রাজ্যের মেরাপানির 2 নম্বর নেগেরি বিলের 59টি পরিবারে বন বিভাগ উচ্ছেদ নোটিশ ধরিয়ে দিয়েছে। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ, উচ্ছেদস্থলে অব্যাহত আছে স্থগিতাদেশ। উচ্চ ন্যায়ালয়ের নির্দেশ অমান্য করলেই বন বিভাগ চালাবে উচ্ছেদ অভিযান। বন বিভাগের বিশেষ মুখ্য সচিব উপস্থিতিতে চলল স্থান পরিদর্শন। উল্লেখ্য, দ্বিতীয়বার হিমন্ত বিশ্ব শর্মা মুখ্যমন্ত্রী হওয়ার পর থেকেই রাজ্যে উচ্ছেদ অভিযান নিয়ে জোর তল্লাশি চালাচ্ছে বন বিভাগ। এবার কি হিমন্ত বিশ্ব শর্মার দেখানো পথে হাঁটতে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী? উল্লেখ্য, উত্তরাখণ্ড, গুজরাটের পর তৃতীয় রাজ্য হিসাবে অভিন্ন দেওয়ানি বিধি পাশ হয়ে যায় অসমে। বিধানসভা নির্বাচনের আগে প্রকাশিত ইস্তেহারে বিজেপির প্রতিশ্রুতি ছিল, সরকার গড়লে কার্যকর হবে অভিন্ন দেওয়ানি বিধি। সেই প্রক্রিয়া শুরু করেছেন হিমন্ত বিশ্ব শর্মা। উল্লেখ্য, পশ্চিমবঙ্গের নির্বাচনী ইস্তেহারেও একই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। এবার কি তবে অভিন্ন দেওয়ানি বিধি কার্যকরের পথে হাঁটবেন শুভেন্দু অধিকারী? উল্লেখ্য, বাংলায় সরকার গঠনের 3 মাসের মধ্যে লাগু হবে অভিন্ন দেওয়ানি বিধি, এমনটাই প্রতিশ্রুতি দিয়েছিল বিজেপি। বিপুল ভোটে জিতে বাংলায় গঠিত হয়েছে শুভেন্দু অধিকারীর সরকার। তারপর বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য দিল্লি থেকে সাংবাদিক বৈঠকে বলেন, খুব তাড়াতাড়ি বাংলাতেও হয়তো চালু হবে অভিন্ন দেওয়ানি বিধি। আরও অগ্নিগর্ভ পশ্চিম এশিয়ার যুদ্ধ পরিস্থিতি। বৃহস্পতিবার ঈদের দিন ইরানে নতুন করে হামলা চালিয়েছে মার্কিন সেনাবাহিনী। বন্দর আব্বাসের কাছে এই অভিযান চলে বলে জানা গেছে। এদিনের হামলার পাল্টা জবাব দিতে দেরি করেনি ইরান। একটি মার্কিন সামরিক ঘাঁটিতে প্রত্যাঘাত করা হয়েছে বলে জানিয়েছে সেই দেশের এলিট বাহিনী ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর।
স্থান সম্পর্কে খুলাসা করে কিছু না জানালেও আগামী দিনে এমন আক্রমণ জারি থাকবে বলে হুঁশিয়ারি দিয়েছে তারা। দক্ষিণ পশ্চিমে পারস্য উপসাগরের উপকূলে অবস্থিত বন্দর আব্বাস। কৌশলগতভাবে এই বন্দর নগরী ইরানের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। স্থানীয় সময় গতকাল ভোরের দিকে শহরের পূর্ব দিকে একটি বিকট বিস্ফোরণের শব্দ শোনা গেছে বলে ইরানের সংবাদ মাধ্যম জানায়। বিগত 3 দিনের মধ্যে ইরানের মাটিতে এটি দ্বিতীয় মার্কিন হামলা। ওয়াশিংটনের তরফে অবশ্য এ বিষয়ে কোনো খুলাসা করা হয়নি। প্রশ্ন ফাঁসের জেরে গত 3 মের নিট ইউজি বাতিল করা হয়। বাতিল হওয়া নিয়ে বিক্ষোভের মুখে ন্যাশনাল টেস্টিং এজেন্সি অথবা এনটিএ আবেদন মূল্য ফেরত দেওয়ার কথা ঘোষণা করে টাকা ফেরত পাওয়ার জন্য পরীক্ষার্থীদের নিজেদের ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দেওয়ার সময়সীমাও নির্ধারণ করে দেয় এনটিএ। সেই সময়সীমায় এবার বর্ধিত করার কথা ঘোষণা করা হয়েছে। চলতি বছরের পরীক্ষার জন্য নাম নথিভুক্ত করেছিলেন 13 লক্ষেরও বেশি পরীক্ষার্থী। তাদের প্রত্যেককে আবেদন মূল্য যাতে ফিরিয়ে দেওয়া যেতে পারে তাই 22 জুন পর্যন্ত আবেদনের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে। ওই সময়ের মধ্যে পরীক্ষার্থীরা ব্যাংক অ্যাকাউন্ট সংক্রান্ত তথ্য জমা দিয়ে আবেদন জানানোর সুযোগ পাবেন। এই ক্ষেত্রে ব্যাংক অ্যাকাউন্ট যাচাইয়ের সুবিধার জন্য স্ক্যান করা অথবা ক্যান্সেলড চেক জমাও দিতে পারবেন। অসমে সমনাগরিক সংহিতা বিল অথবা ইউসিসি পাশ হওয়ার পর বিরোধীদের সমালোচনা এবং বিভিন্ন মহলে তৈরি হওয়া বিতর্কের মধ্যেই মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা জানিয়েছেন, এই আইন কোনো ধর্মের বিরুদ্ধে নয় এবং কোনো সম্প্রদায়ের অধিকার কেড়ে নেওয়ার প্রচেষ্টাও নয়। সামাজিক মাধ্যমে করা এক দীর্ঘ বার্তায় মুখ্যমন্ত্রী দাবি করেন, বিধানসভায় পাশ হওয়া এই আইন মূলত সম অধিকার, সমমর্যাদা এবং এক অভিন্ন আইনি সুরক্ষার ধারণার উপর ভিত্তি করেই তৈরি হয়েছে। অসম বিধানসভায় ইউসিসি বিল পাশ হওয়ার পর মুখ্যমন্ত্রী তার বার্তায় লেখেন, দিনটি অসমের প্রশাসনিক এবং গণতান্ত্রিক ইতিহাসে এক যুগান্তকারী অধ্যায় হিসাবে স্মরণীয় হয়ে থাকবে। অসম দেশের তৃতীয় রাজ্য হিসাবে সমনাগরিক সংহিতা প্রণয়ন করল, যার মূল ভিত্তি সম অধিকার, সম ন্যায় এবং সংবিধানের সমমূল্যবোধ। 4 জন সহকর্মীকে নিয়ে দ্বিতীয়বারের জন্য মুখ্যমন্ত্রী হিসাবে শপথ গ্রহণ করার পর থেকেই রাজ্য মন্ত্রিসভার সম্প্রসারণ নিয়ে জোর জল্পনা চলছে। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার দ্বিতীয় দফার সরকারে কারা মন্ত্রী হবেন আর আগের কোন মন্ত্রীর দায়িত্ব কমতে পারে তা নিয়ে রাজনৈতিক মহলে ব্যাপক আলোচনা চলছে। বুধবার ষোড়শ অসম বিধানসভার অধিবেশন শেষ হওয়ার পর বিধানসভা চত্বরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মুখ্যমন্ত্রী জানান, ধাপে ধাপে মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। তিনি বলেন, জুন মাসের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভার সম্প্রসারণ সম্পন্ন হবে, তবে 3 জুন পর্যন্ত রাজ্যপাল মঙ্গোলিয়ায় থাকবেন। তাই যা হওয়ার 3 জুনের পরেই হবে। এর আগেও মুখ্যমন্ত্রী ঘোষণা করেছিলেন যে জুন মাসের প্রথম সপ্তাহেই মন্ত্রিসভার সম্প্রসারণ করা হবে। ইতিমধ্যে মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মার নেতৃত্বাধীন 4 সদস্যের মন্ত্রিসভায় 4 জনগোষ্ঠী, মহিলা প্রতিনিধি এবং 2 মিত্রদল অগপ এবং ইউপিপিএলের প্রতিনিধিদের অন্তর্ভুক্ত করা হয়েছে।